বাহিনী আছে যে অস্ত্র থাকা সত্ত্বেও সেই বাহিনী 6 মাস পরে রেস্ট থাকে। জাতীয়করণ করে না কেন অফিসাররা? এরা খাইতে পারবে না, কোটি কোটি টাকা আসে, এই টাকাটা যায় কোথায়? আমরা দাবি করলে আমাদের অফিসাররা এটা কোনো গ্রাহ্য করে না, আমাদের অফিসাররা উপরে তুলে ধরে না, আমাদের চাপ সৃষ্টি করে, আমাদের ক্যাম্পে থেকে বেরোতে দেয় না। আমরা আন্দোলন করতে চাইলেই আমাদের ক্যাম্প থেকে বেরোতে দেয় না। আমাদের এই চাকরিটা জাতীয়করণ করা হোক। আর জাতীয়করণ করে না কেন অফিসাররা? এরা খাইতে পারবে না, কোটি কোটি টাকা আসে, এই টাকাটা যায় কোথায়? 20% করে হলে প্রত্যেক মাসে 2000 করে হলে আচ্ছা প্রায় 54,000 আনসার, 54,000 আনসার। এই টাকাগুলো 2000 কোটি টাকা গেলে 2000 কোটি টাকা 20% যদি হয় তাহলে আমাদের আসে প্রায় 15 কোটি টাকা, মাসে 15 কোটি টাকা আসে, এই টাকাটা যাবে কোথায়? এরা অফিসাররা সবাই ভাগ করে খায়, এটা জানা আছে। জাতীয়করণ করা হোক, এই টাকাটা রাজস্ব খাতে জমা হোক। আমাদের দাবি, ডক্টর ইউনূস স্যারকে সম্বোধন বলছে, আমাদের ব্যাপারটা আমরা দেখবেন, জোরালোভাবে দেখবেন। আমরা আশা করি আমরা এমন কোনো জায়গা নেই সেক্টরে না আছি। আমাদের বাহিনীর যে প্রথমে যে আমরা 3 মাসের কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ গ্রহণ করি, প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমরা কিন্তু ভাই অস্ত্র নিয়ে ডিউটি করি, আমাদের সবার সাথে অস্ত্র থাকে। কিন্তু একটা বাহিনীর অস্ত্র থাকা সত্ত্বেও, পৃথিবীর কোন বাহিনী আছে যে অস্ত্র থাকা সত্ত্বেও সেই বাহিনী 6 মাস পরে রেস্ট থাকে? এবং আমাদের যে বৈষম্য, আমাদের যে এখনকার রেশন 2 মাস ধরে রেশনের 600 টাকা করে কেটে নিচ্ছে, আর কোনো বাহিনী কিন্তু কেটে নিচ্ছে না। দ্বিতীয়ত কথা, বৈষম্যের চরম পর্যায়ে সেটা হলো ভাই, আমাদের প্রতি মাসে আমাদের বেতন থেকে 2500 টাকা করে কর্তন করা হয়। কিন্তু এই আনুষঙ্গিক খরচের জন্য যে আমরা পোশাক, বেল্ট এইগুলা লাগার জন্য কিন্তু আর অস্ত্রের আনুষঙ্গিক খরচ কিন্তু আমরা এটা নিয়মিত পাই না। আমি গত 18 মাস আগে পোশাক পেয়েছি, তার আগে কোনো পোশাক, এর মধ্যে কোনো পোশাক পাইনি। নিজের টাকায় পোশাক কিনে তারপরে আমরা বৈষম্যের শিকার। সব কিছু থেকে আমাদের বৈষম্য করতে হয়। এই বৈষম্য দূরীকরণ করে আমাদের একটাই দাবি, জাতীয়করণ করা হোক, আমাদের চাকরির রাজস্ব খাত থেকে বেতন দেওয়া হোক। আগেও করা হয়েছে আমাদের দাবি, কিন্তু আমরা দাবি করলে আমাদের অফিসাররা এটা কোনো গ্রাহ্য করে না, আমাদের অফিসাররা উপরে তুলে ধরে না, আমাদের চাপ সৃষ্টি করে, আমাদের ক্যাম্পে থেকে বেরোতে দেয় না। আমরা আন্দোলন করতে চাইলেই আমাদের ক্যাম্প থেকে বেরোতে দেয় না, আমাদের প্রশাসন দিয়ে আমাদের ঠেকা রাখা হয়। আমরা 6 মাস রেস্টে যাই, 3 বছর পরে। 3 বছর পরে রেস্টে গেলে আমাদের কেউ খোঁজ খবর নেয় না, আমরা রেশনও পাই না। আমরা কিভাবে চলবো? 8 মাস 1 বছর রেস্টে থাকা লাগে আমাদের। আমরা 3 বছর চাকরি করার পরে 6 মাস রেস্টে থাকি। 3 বছর পরে জয়েন করতে হলে আমাদের টাকা দেওয়া লাগে। 3 বছর পর 6 মাস যখন আমরা বসে থাকি, যে আমাদের কোনো বাধা দেয় না এবং আমাদের কোনো রেশন দেয় না, আমাদের কি করে আমরা সংসার চলবে? আমাদের কোনো সংসার চলে না। আমরা এই 6 মাস কেন বসে থাকবো? আমরা যে সরকারি যত কার্যক্রম আছে সব কিছু দিয়ে আমাদের করায়, পুলিশের যা কার্যক্রম আছে, নিরাপত্তা সব আমাদের করায়, কিন্তু আমাদের 6 মাস 3 বছর পর 6 মাস রেস্টে যাই, তখন আমরা কিছুই পাই না। কেন পাই না? এই জন্য আমরা এক দফা নিয়ে আসছি সরকারি করার জন্য। বাংলাদেশ আনসার সংসদ ভবন থেকে শুরু করে ইউনো গার্ড, কেপিআই, বন্দর, এয়ারপোর্ট সব জায়গায় বাংলাদেশ আনসার আছে। এমনকি প্রত্যেকটা দুর্যোগ মোকাবেলায় আনসার আছে। আপনারা জানেন কি যে এই বছর দুর্যোগে বাংলাদেশ আনসার 2,90,80,00,000 টাকা আমরা অনুদান দিয়েছি। এমনকি আমাদের এক ভাই শহীদও হয়েছে উদ্ধার কাজ করতে গিয়ে। তাহলে আমরা যদি দেশের এত কিছু করতে পারি, দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা যদি সার্ভিস দিতে পারি, 1948 সালে 12ই ফেব্রুয়ারি থেকে আমরা সার্ভিস দিয়ে আসছি, এখন পর্যন্ত আমরা কেন এত বৈষম্যের শিকার হব? হামলায় স্বীকৃতি হয়েছিলাম, সেই হামলার মুখোমুখি আমরা প্রস্তুত হয়ে